আচ্ছা, জান্নাতে আপনাকে কেমন দেখাবে? প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা যখন বিচার দিবস সম্পর্কে বলি তখন বলতে হয় এটি ভীষণ অন্ধকারাচ্ছন্ন একটি দিন। শুধুমাত্র আমাদের নেক আমলই পারে সেই দিন আমাদের পথকে আলোকিত করতে। সেদিন আমরা মরিয়া হয়ে আলো খোঁজার চেষ্টা করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেহের সেই অংশগুলোকে আলোকিত করে দেবেন যেগুলো দিয়ে আমরা দুনিয়াতে নেক কাজ করেছি। এখন প্রশ্ন হলো, সেই বিচারের দিন যখন সর্বত্র অন্ধকারাচ্ছন্ন বিরাজ করবে কিন্তু অন্যদিকে জান্নাতে কোনো অন্ধকার থাকবে না, তাহলে একজন মুমিন ব্যক্তির শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের আলো তখন কি কাজে আসবে? কারণ জান্নাতে তো কোনো অন্ধকার নেই। প্রিয় দর্শক, যখন আমরা জান্নাতে প্রবেশ করব তখন আমাদের দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে সেই নূর বা আলো আপনার শরীরের ওই সব অংশে যুক্ত হয়ে যাবে যা আপনার সৌন্দর্য আরও বৃদ্ধি করে দেবে। তাই জান্নাতে দেখার জন্য আপনার আর বাড়তি কোনো আলোর প্রয়োজন হবে না। দুনিয়ার নেক আমলের প্রতিদান স্বরূপ সেই নূর বা আলো আপনার অঙ্গ প্রত্যঙ্গকে আলোকিত করে রাখবে, যা চিরকাল থাকবে, যাতে জান্নাতে সবাই দেখতে পায়। এখন জান্নাতে বিভিন্ন কারণে কেউ কেউ একে অন্যদের তুলনায় কম বা বেশি সৌন্দর্য লাভ করবে, তবে জান্নাতের সকলেই সুন্দর হবে এবং কেউ সৌন্দর্যের কোনো ঘাটতি অনুভব করবে না। কারণ জান্নাত এমন একটি জায়গা যেখানে কেউ হতাশ অনুভব করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে কিয়ামতের দিন আমাদের চেহারাগুলো আমাদের ঈমান অনুযায়ী কম বা বেশি উজ্জ্বল হবে। যার ঈমান যত দৃঢ় এবং মজবুত হবে তার চেহারা তত বেশি উজ্জ্বল হবে। তাই যারা প্রথম দিকে জান্নাতে প্রবেশ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতেই পূর্ণিমার চাঁদের মতো চেহারা বলে আল্লাহ নিজেই বর্ণনা করেছেন। এখন জান্নাতে আমাদের আকার আকৃতি সম্পূর্ণ আলাদা হবে, যা উপলব্ধি করা এবং মূল্যায়ন করা বেশ কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতবাসীদেরকে আদম আলাইহিস সালামের আকৃতিতে উঠানো হবে এবং সেখানে সকলের বয়স হবে ৩৩ বছর, কিন্তু তাদের শরীরে কোনো লোম থাকবে না। এই যেমন তাদের চোখে কাজল বিচরিত হবে কিন্তু চোখের পাপড়ি হয়তো থাকবে না। এখন স্পষ্টতই এই দুনিয়ার জীবনে আমাদের শরীরে চুল, লোম এগুলো সব ক্ষেত্রে অপ্রয়োজনীয় নয়। যেমন বিশেষ করে আপনি যদি দাড়ির উদাহরণ দেন, পুরুষদের দাড়ির কথা চিন্তা করেন, তখন আপনার কাছে হয়তো মনে হবে জান্নাতে কি আমার দাড়িও থাকবে না? এই কেমন কথা? প্রিয় দর্শক, এখানে মনে রাখতে হবে জান্নাতের ব্যাপার স্যাপার সম্পূর্ণ আলাদা এবং আমাদের শরীর সম্পূর্ণ আলাদা হয়ে যাবে যখন আমরা সেই রাজ্যে প্রবেশ করব। কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় জান্নাতে আমাদের শরীর স্বচ্ছ পানির মতো দেখাবে। তবে এখানে স্বচ্ছ পানির মতো যদি দেহ দেখা যায়, এটাকে কল্পনাতে খুব সুন্দর বলে মনে হচ্ছে না। তবে নিঃসন্দেহে আল্লাহর কাছে এর সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। জান্নাতে আমাদের উচ্চতা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে আদম আলাইহিস সালামের আকৃতিতে থাকবে। হযরত আদম আলাইহিস সালাম তিনি ৬০ হাত লম্বা ছিলেন, যা প্রায় ৯০ ফিট লম্বা হয়, আর মিটারের হিসেবে ৩০ মিটার হবে। সুতরাং আমরা যদি উচ্চতার কথা বলি তাহলে জান্নাতে আমরা সকলেই এমন একটি উচ্চতা পেতে যাচ্ছি যা এই বর্তমান বিশ্বের কাছে অকল্পনীয়। কিন্তু এটা আনন্দদায়ক যে জান্নাতে সবার একই সমান উচ্চতা হবে। সেখানে আমরা সবাই একই বয়সী হব, আর হয়তো এর জন্যই কোনো অহংকার, দ্বিধা, দ্বন্দ্ব, একজন আরেকজনের ওপরে প্রভাব বিস্তার এই সকল কোনো কিছুই থাকবে না। কারণ এই দুনিয়ার মতো কালো কিংবা সাদা, নিচু কিংবা উঁচু, লম্বা অথবা বেটে, সুন্দর অথবা অসুন্দর এইসবের কোনো তারতম্য জান্নাতে থাকবে না। কারণ সবাই তো অসম্ভব সুন্দর হবে আর একই রকম একই সাইজের লম্বা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতবাসীদের বয়স ৩৩ বছর হবে। এখন জান্নাতের জীবনে এই বয়সকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাথমিক বয়স হিসেবে বর্ণনা করেছেন, যা আপনার সর্বোচ্চ বয়স। এখন দুনিয়ার ৩৩ বছরের সাথে আপনি কিন্তু এটাকেই মিলাতে পারবেন না, কারণ এই দুনিয়ার প্রতিটি বয়সের সাথেই অপূর্ণতা রয়েছে। কিন্তু জান্নাতের মূল বিষয় হলো আমরা সবাই মধ্যবয়সী হব আর আমরা সেখানে সর্বদা আনন্দ এবং উল্লাসে মেতে থাকব। অতএব আমরা সবাই আদম আলাইহিস সালামের সমান উচ্চতা নিয়ে জান্নাতে প্রবেশ করব। আমরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য এবং ঈসা আলাইহিস সালামের বয়স নিয়ে জান্নাতে প্রবেশ করব এবং জান্নাতে আমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হব। সুবহানাল্লাহ। জান্নাতবাসীদের বয়স সম্পর্কে একটি সুপরিচিত মজার বর্ণনা আছে।
একবার এক বৃদ্ধা মহিলা সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করলেন। তিনি আল্লাহর রাসূলের নিকট জান্নাত সম্পর্কে প্রশ্ন করলেন এবং বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি জান্নাতে যেতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারাই জান্নাতে যাবে তারা সবাই যুবতী হবে, বৃদ্ধা কেউ তো জান্নাতে যাবে না। এ বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন। তখন সেই নারী আতঙ্কিত হয়ে উঠল, কেননা সে বৃদ্ধা ছিল। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার সাথে মজা করছিলাম। আসলে জান্নাতে যখন কোনো বৃদ্ধ প্রবেশ করবে তখন সে যুবক অথবা যুবতী হয়ে যাবে। এই কথা শুনে সে মহিলা আবার খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যখনই জান্নাতে প্রবেশ করব আমাদেরকে নতুনভাবে সৃষ্টি করা হবে, তরুণ, প্রেমময় এবং একই বয়সী করা হবে। অর্থাৎ তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি পরিপূর্ণ যুবক অথবা যুবতী হয়ে যাবে। পবিত্র কুরআনের এক আয়াতে জান্নাতের নারীদের কথা বলা হয়েছে, যারা আল্লাহর বিশেষ সৃষ্টি এবং তারা নয়না হুর অথবা জান্নাতের কুমারী নারী নামে পরিচিত। এখানে বিশ্বাসী নারীদের কথা বলা হয়েছে যারা জান্নাতে প্রবেশ করবে। এই প্রশ্নের উত্তর হলো যে হুরদের শারীরিক সৌন্দর্যের প্রতিটি বর্ণনাই মুমিন নারীদের জন্য প্রযোজ্য হবে, বরং তাদের জন্য আরও বেশি নিয়ামত থাকবে। এক বর্ণনায় উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মুমিন নারীরা কি উত্তম নাকি জান্নাতের হুরেরা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীর মুমিন নারীরা হুরদের চেয়েও উত্তম। যেমনটা পোশাকের বাইরের আস্তরণ ভেতরের আস্তরণের চেয়ে বেশি সুন্দর। আমরাও জানি যে অন্তর্বাসের চেয়েও বাইরের যে পোশাকটা মানুষ পরে সেটা সবচেয়ে বেশি সুন্দর। ঠিক একইভাবে দুনিয়ার মুমিন নারীরা জান্নাতের হুরদের চেয়ে বেশি সুন্দরী হবে। তখন উম্মে সালামা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, এটা কিসের ভিত্তিতে হবে ইয়া রাসূলুল্লাহ? জবাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের নামাজের কারণে, তাদের রোজার কারণে, তাদের ত্যাগ ও ধৈর্যের কারণে এবং আল্লাহর ইবাদতের কারণে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, অতএব মুমিন নারীরা যারা জান্নাতে প্রবেশ করবে তাদের সাথে সৃষ্টিগত সৌন্দর্য থাকবে এবং তাদের ইবাদতের সৌন্দর্য থাকবে, তাদের উপাসনা এবং ধার্মিকতার সৌন্দর্য থাকবে। এর সাথে আবার যুক্ত হবে জান্নাতের হুরদের সৌন্দর্য। তাহলে ভাবুন, একজন জান্নাতি হুরের চেয়ে একজন মুমিন নারীর সৌন্দর্য কত গুণ বেশি হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো জান্নাতি হুর আকাশ ও পৃথিবীর মাঝে তার হাতের কবজি দেখায় তাহলে সমগ্র সৃষ্টি তার সৌন্দর্যে মুগ্ধ হবে, এবং যদি সে পর্দা বা তার পোশাক দেখায় এটা সূর্যের আলোকেও হার মানাবে, এবং যদি সে তার চেহারা উন্মোচন করে তবে এর সৌন্দর্য আকাশ এবং পৃথিবীর মধ্যবর্তী সবকিছুকে আলোকিত করবে। তাই নারী বা পুরুষ যেই হোক না কেন, জান্নাতে আমাদের সৌন্দর্য এই পৃথিবীর চেয়ে বেশি হবে এবং আমরা সবাই এই পৃথিবীর চেহারার চেয়েও বেশি সুন্দর চেহারার অধিকারী হব ইনশাআল্লাহ। শুধু সৌন্দর্যই নয়, জান্নাতে আমাদের শরীরের কার্যকারিতাও একদম আলাদা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের লোকেরা খাবে ও পান করবে, কিন্তু তাদের কখনো সর্দি হবে না অথবা তাদের বিশ্রাম করার প্রয়োজন হবে না। সেখানে তাদের খাবার হজম করা বা প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। সেখানে নারীদের মাসিক পিরিয়ড হবে না। তাহলে প্রশ্ন জাগে, খাবার ও পানীয় কিভাবে বের হবে? এখানে আমাদের মনে রাখতে হবে জান্নাতের মেকানিজম এবং পদ্ধতি সম্পূর্ণ আলাদা, দুনিয়ার সাথে কিছুই মিলবে না। তাই সেখানে এমন কিছু ঘটবে যা মানুষ কল্পনাও করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে আমাদের খাবার ও পানীয় ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে বের হয়ে যাবে, কিন্তু এর মানে এই নয় যে সেই ঘাম দুনিয়ার মতো দুর্গন্ধযুক্ত হবে, বরং সেই ঘামের গন্ধ হবে কস্তুরীর চেয়েও বেশি সুগন্ধযুক্ত, যা আমাদেরকে আল্লাহর প্রশংসা করতে অনুপ্রাণিত করবে। সেখানে গরম বা অস্বস্তির অনুভব হবে না এবং বদহজম থাকবে না। তাই জান্নাতে কেবলমাত্র ওই সকল ব্যবস্থাই থাকবে যা আনন্দদায়ক এবং শান্তিদায়ক। সুপ্রিয় দর্শক, এই পৃথিবীতে আমরা হাসি দিলে কি করি? আমরা স্বাভাবিকভাবে বলি আলহামদুলিল্লাহ, এবং জান্নাতে আপনি স্বাভাবিকভাবে সবকিছুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করবেন। কিছু আলেম বলেছেন আমাদেরকে অর্থাৎ আদম ও হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে আসতে হয়েছিল মলমূত্র ত্যাগ করার জন্য, কারণ আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া সেই নিষিদ্ধ কাজ থেকে ফল খেয়েছিলেন, যার ফলে তাদের পেট অদ্ভুত ধরনের ব্যথা অনুভব করেছিলেন, মানে তাদের বাথরুমের ব্যাগ হয়েছিল। তো প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সেভাবে যদি ভাবেন তাহলে
পৃথিবীতে একটি বাথরুম কুমোরের মতো মূল্যায়ন করুন এবং নিজের আসল এবং স্থায়ী নিবাস জান্নাতে ফেরার চেষ্টা চালিয়ে যান। অনেকেই প্রশ্ন করেন, দুনিয়ার মতো কি জান্নাতেও আমাদের অঙ্গ প্রত্যঙ্গ একই রকম থাকবে? এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। কিছু আলেম বলেছেন, সম্ভবত জান্নাতে আমাদের দুনিয়ার এই অঙ্গ প্রত্যঙ্গ থাকবে না, আর যদি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ থাকেও তবে তা এই দুনিয়ার অঙ্গ প্রত্যঙ্গগুলোর মতো হবে না। কিন্তু অন্য একটি বর্ণনায় আছেন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ থাকবে এবং তা স্বচ্ছ কাচের মতো হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের হুরদের শরীর এমন স্বচ্ছ হবে যে তুমি জান্নাতের নারীদের অস্থিমজ্জা দেখতে পাবে। এবং এটি এখানে বিশেষভাবে সুন্দর শোনাচ্ছে না। আমাদের হয়তো মনে হতে পারে যে চামড়ার উপর দিয়ে যদি শরীরের ভেতরের অস্থিমজ্জা সব দেখা যায় তো সম্ভবত বিদঘুটে দেখা যাবে, তাই না? তবে আমরা যখন জান্নাতে পৌঁছাবো তখন সবই বোঝা যাবে ইনশাআল্লাহ। এতটুকু জেনে রাখেন, মহান আল্লাহ যখন বলেছেন এটা সৌন্দর্যের অংশ, সেখানে গেলে এর ব্যাখ্যা আপনি স্পষ্ট বুঝে যাবেন। দুনিয়ার সাথে মিলিয়ে এই ব্যাখ্যার মধ্যে কোনো ত্রুটি খুঁজতে যাবেন না, তাহলে পথভ্রষ্ট হবেন। জান্নাতে আমাদের যোগাযোগ ব্যবস্থা কেমন হবে, কিভাবে আমরা একে অপরের সাথে কথা বলবো, আমরা সবাই কি আরবিতে কথা বলবো? অনেকেই বলেন যে জান্নাতে সবার ভাষা আরবি হবে, তবে এটি কোনো সহিহ হাদিস নয়। বরং কিছু আলেম বলেছিলেন যে জান্নাতে সম্ভবত আমরা সবাই আরবিতেই কথা বলবো। তবে সেটা আল্লাহই ভালো জানেন যে আসলে জান্নাতে একটি ভাষা হবে নাকি পৃথিবীর মতো সবাই সবার মাতৃভাষায় কথা বলবে। তবে একটা বিষয় নিশ্চিত, সেটা হচ্ছে জান্নাতে সবাই সবার ভাষা বুঝতে পারবে। বিচারের দিন শহীদদের ক্ষত হতে রক্তক্ষরণ হতে থাকবে, যেমনটা তাদের মৃত্যুর সময় হয়েছিল, এবং এই অবস্থাতেই তারা নিজ নিজ কবর থেকে উঠবে এবং সেই রক্ত থেকে চমৎকার সুগন্ধ বের হবে। দুনিয়াতে আপনি আল্লাহর নিকট প্রার্থনা করুন তিনি যেন আপনার চরিত্রকে সুন্দর করে দেন, যেমন সুন্দর করে তিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়নার সামনে দাঁড়াতেন তখন আল্লাহর নিকট একটা দোয়া করতেন, বলতেন, হে আল্লাহ, তুমি আমার বাহিরকে যেমন সুন্দর করেছ আমার অন্তরকেও তেমনই সুন্দর করে দাও। প্রিয় দর্শক, জান্নাতে আপনাকে অপরূপ সৌন্দর্য দান করা হবে আপনার দুনিয়ার সুন্দর চরিত্রের কারণে। এবং এই দুনিয়ার মধ্যেও আল্লাহর একটা নিদর্শন এই যে যদি আপনি আপনার ভেতরটা সুন্দর করার ব্যাপারে গুরুত্ব দেন তবে আল্লাহ আপনার বাহিরের সৌন্দর্যকে এমনভাবে বৃদ্ধি করে দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। এটা বাস্তব সত্য কথা। দেখবেন দুনিয়ার মধ্যে যে মানুষগুলোর অন্তর এবং হৃদয় সুন্দর, তাদের বাহ্যিক গায়ের রং কালো হোক কিংবা বিদঘুটে হোক, তাদের ব্যক্তিত্বের সৌন্দর্যে মানুষ তাদের প্রতি আকৃষ্ট হয়, তাদেরকে ভালোবাসে। অথচ বাহ্যিক আবরণ এবং চেহারার গঠন অনেক আকর্ষণীয় হওয়ার পরেও যে মানুষগুলোর অন্তর বিষাক্ত এবং নোংরা, তাদের আচরণের দরুন মানুষ তাদেরকে ঘৃণা করতে থাকে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি আপনার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।